মিশরের আল আজহার আর সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চারিত হয় এই মাদ্রাসার নাম। গণচাঁদের উপর ভিত্তি করে ছোট্ট একটি ডালিম গাছের নিচে গোড়াপত্তন করা হয় এই মাদ্রাসার। ভারত থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ব্রিটেন, আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা থেকেও ছাত্ররা শিক্ষা নিতে আসেন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে। ঐতিহাসিক ও বিখ্যাত এই দ্বীনি বিদ্যাপীঠের নাম দারুল উলুম দেওবন্দ। এটি ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে অবস্থিত। 1866 সালে 6 জন ইসলামী পণ্ডিত এটির প্রতিষ্ঠা করেন। মৌলানা মুহাম্মদ কাসেম নানুতুবি ছিলেন তাদের প্রধান। দেওবন্দ মাদ্রাসায় মোল্লা মাহমুদ সর্বপ্রথম শিক্ষাদান করেন প্রথম ছাত্র মাহমুদকে, যিনি পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। দেওবন্দ ছিল মুহাম্মদ কাসেম নানুতুবির শ্বশুরবাড়ি। 1866 সালে সেখানে তিনি বেড়াতে আসেন। বাড়ির পাশেই একটি মসজিদ ছিল, সাত্তা মসজিদ নামে। এই মসজিদে নামাজ পড়তে গিয়ে একদিন মসজিদের ইমাম হাজী আবিদ হোসেনের সাথে মাদ্রাসা শিক্ষা নিয়ে দীর্ঘ এক আলোচনা হয় তার। আলোচনার এক পর্যায়ে তারা উভয়েই সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর একদিন সাত্তা মসজিদের ইমাম হাজী আবেদ হোসেন ফজরের নামাজ শেষে হঠাৎ নিজের কাঁধে থাকা রুমালের 4 কোণ একত্রিত করে একটি থলি বানালেন এবং তাতে নিজের পক্ষ থেকে 3 টাকা রাখলেন। অতঃপর তা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন মৌলানা মাহতাব আলীর কাছে। মাহতাব আলী সব শুনে 6 টাকা দান করলেন। মৌলানা ফজলুর রহমান দিলেন 12 টাকা, হাজী ফজলুল হক দিলেন 6 টাকা। সেখান থেকে তিনি উঠে গেলেন মৌলানা জুলফিকার আলীর নিকট। জুলফিকার আলী দিলেন 12 টাকা। এভাবে 200 টাকা জমা হয়ে গেল এবং সন্ধ্যা পর্যন্ত জমা হলো প্রায় 300 টাকা। কয়েকদিনের মধ্যে এই বিষয়টি লোকমুখে চর্চা হতে বেশ কিছু টাকা জমে যায়। আর এভাবেই গণচাঁদার উপর ভিত্তি করে ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার গোড়াপত্তন হয়। প্রতিষ্ঠাকালীন বিশেষ কোনো নাম নির্ধারণ করা হয়নি দারুল উলুম দেওবন্দের। লোকমুখে তখন মাদ্রাসাটি দেওবন্দ আরবি মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। 1996 হিজরিতে মৌলানা ইয়াকুব নানুতুবির প্রস্তাবে মাদ্রাসার নাম করা হয় দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে 8টি মূলনীতি অনুসরণ করা হয়। এগুলোকে একসাথে উসুলে হাসতেগানা বলা হয়। শুধু দেওবন্দ নয়, দেওবন্দের আদলে পরিচালিত সকল মাদ্রাসায় এই নীতিগুলো কঠোরভাবে পালন করা হয়। এই মূলনীতিগুলোর মূল লক্ষ্য হল পরাধীন ভারতে ধসে পড়া ইসলামী শিক্ষাকে পুনরুজ্জীবিত ও সুপ্রতিষ্ঠিত করা। দারুল উলুম দেওবন্দে পঠিত সিলেবাস বিশ্বজুড়ে দার্সে নিজামি নামে পরিচিত। দার্সে নিজামির প্রতিষ্ঠা হয় 11শো শতাব্দীর পরে। এই মাদ্রাসায় 11শো শতাব্দীর পূর্ব পর্যন্ত শিক্ষা কার্যক্রম ব্যাপক হারে থাকলেও তা কোনো সিলেবাস ভিত্তিক ছিল না। 1105 হিজরিতে মোল্লা নিজামুদ্দিন সাহলাভি ইসলামী শিক্ষাকে কিছুটা ঢেলে সাজান। তিনি দর্সে নিজামি আকারে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি চালু করেন। দেওবন্দে শিক্ষার ভাষা উর্দু, তাই এই মাদ্রাসায় ভর্তির ক্ষেত্রে উর্দু জানা শিক্ষার্থীরা বেশি প্রাধান্য পান। ভর্তি হতে পারলে বিনামূল্যে শিক্ষা, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে মাদ্রাসা। এসব ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্থ নেওয়া হয় না। এই মুহূর্তে বিশ্বের নানা দেশের প্রায় 6000 ছাত্র এখানে পড়াশোনা করেন। আর এ কারণেই হয়তো বলা হয় দেশভাগের ফলে দক্ষিণ এশিয়ার ভূগোল হয়তো বদলে গেছে, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের মুসলিমদের সঙ্গে দেওবন্দের ইতিহাস অত সহজেই মোছা সম্ভব নয়।